হ্যালো, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো ছোট্টবেলায় আপনারা কারা কারা সুতলি বম ফাটিয়েছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। না, আজকে সুতলি বম বানাবো না, আজকে বানাবো হচ্ছে পনির সুতলি বম। হ্যাঁ, আজকে পনির দিয়ে সুতলি বমের রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু ভেজিটেরিয়ানদের জন্য অনেক অনেক ভালো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই রেসিপিটা একদমই ভেজিটেরিয়ান, আর বানাতে কিন্তু একদম 20 মিনিটস লাগবে, মানে 20 মিনিটেই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। ধরেন আপনাদের ঘরে কোনো গেস্ট আসছে, তাদের সঙ্গে আপনারা কথা বলতে বলতেই রেসিপিটা কিন্তু রেডি করে নেবেন। আর রেসিপিটা খেতে কিন্তু অনেক অনেক টেস্ট। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আমি বলতে চাই, আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিবেন আর রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। তো পনির সুতলি বম বানানোর জন্য কিছুটা উপকরণ আমি এখানে আগে থেকেই রেডি করে রাখছি। তো আজকে আমি অর্ধেক পনিরটা ব্যবহার করছি, কারণ আমি এই অর্ধেক পনিরের পিস থেকে 6 পিস বড় বড় কেটে নিব। তো আপনারা যতটা বেশি করে বানাবেন পনিরটা একটু বেশি করে নিয়ে নিলেই হবে। তো আমি অল্প করেই বানাবো। তো বড় বড় করে পনিরগুলোকে কেটে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে। আর পনিরটা আসলে ডিপ ফ্রিজে ছিল, তো যার কারণে একটু শক্ত। তো এগুলোকে আমি 6 পিস করে বড় বড় পিস করতে হবে, ছোট ছোট করা যাবে না। এগুলোকে আমি সাইডে রেখে দেব। ততক্ষণ পনিরের জন্য একটা ব্যাটার রেডি করতে হবে মশলার। 1 টেবিল স্পুন নিচ্ছি আদা রসুন বাটা, ঠিক আছে, মানে বড় চামচের 1 চামচ করে নিচ্ছি আদা রসুনের পেস্ট, আমি আগে থেকেই করে রাখছিলাম। তারপরে নিব হচ্ছে 1 চামচ পেঁয়াজ বাটা। একদম জল বেশি দিবেন না, একদম শুকনো করে বেটে নেবেন। আর ঝাল হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমি 1/2 চামচ দিয়েছি। 1 চামচ দিচ্ছি ডার্ক সয়া সস, আর টমেটো কেচাপ একটু বেশি করেই দিলাম, 2 চামচের মতন। আর 1/2 চামচ দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। 1 টেবিল স্পুন দিচ্ছি ময়দা, আর 1 টেবিল স্পুন দিচ্ছি কর্নফ্লাওয়ার, ঠিক আছে। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তার আগে আমি অল্প একটু জল দিয়েছি এটাতে, বেশি জল কিন্তু দেওয়া যাবে না, জাস্ট আমি 1/2 চামচের মতনই জল দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, দেখেন ঠিক এইভাবে। তো এটাতে আপনারা চাইলে পিৎজা মিক্স, অরিগ্যানো এগুলোও ব্যবহার করতে পারেন, ঠিক আছে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর চিলি সসগুলো এগুলোও ব্যবহার করতে পারেন ঝালের জন্যে। আমি আজকে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি 1/2 চামচ, আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। যদি বাচ্চারা খায় তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, মানে স্কিপ করতে পারেন। এদিকে গ্যাসে আমি সসপ্যানের মধ্যে জল দিয়েছি 2 গ্লাস, তাতে দিচ্ছি 1 চামচ সরষের তেল। আর এই নুডলস মানে পনির সুতলি বম বানানোর জন্য আমাদের লম্বা টাইপের নুডলসটা লাগবে। এটাকে ভালোভাবে মানে 50% 60%-এর মতন কুক করে নিতে হবে। আর অবশ্যই আপনারা যে কোনো নুডলস হোক বা ম্যাগি সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিবেন। এতে কি হবে, চাউমিনগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না, মানে আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। তো এদিকে আমি চাউমিনগুলোকে একদম হাই হিটে 50 থেকে 60% কুক করে নেব। আর আপনারা একটু খেয়াল রাখবেন চাউমিনের মানে নুডলসের এই পিসগুলো যেন লম্বা লম্বাই থাকে, ভেঙে যেন না যায়। তো দেখেন 50% কুক হয়ে গেছে। এবার আমি এটাকে ছাঁকনির মধ্যে জলটা ফেলে দিয়ে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব, তাহলে দেখেন একটার সঙ্গে কিন্তু একটা লেগে যাবে না। এদিকে কিন্তু আমাদের পনির সুতলি বমের জন্যে মশলার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি এটাতে 1/2 চামচের মতন দিচ্ছি অরিগ্যানো, আপনাদের কাছে যদি থাকে তাহলে দিবেন, আর না হলে স্কিপও করতে পারেন। আর যদি পিৎজা মিক্স থাকে তাহলে সেগুলোও দিতে পারেন, ঠিক আছে। এবার আমি এই মশলার ব্যাটারের উপরে এক একটা করে পনিরগুলো বসাই দিচ্ছি। আর এই সময় হাতটা একটুখানি নোংরা হবে, তো পনিরগুলোকে মশলার ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে, ঠিক আছে। এক একটা পনিরকে মশলার সঙ্গে কোট করে নিয়ে এবার নুডলসের লম্বা লম্বা 6টা থেকে 7টা আমি নিয়েছি, দেখেন এক সাইড দিয়ে এটাকে প্যাঁচাই দিতে হবে, দেখেন ঠিক এইভাবে। আপনারা একটু জুম করে দেখে নেবেন। এক সাইড দিয়ে প্রথমে প্যাঁচাবো,
তারপরে আবারও নুডলসের লম্বা লম্বা পিসগুলো নিয়ে সাইড দিয়ে পেঁচাই দিব, মানে সুতলি বম যেমন দেখতে হয় না, ঠিক ওই রকমই একটা শেপ হয়ে যাবে। দেখেন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে একটা রেডি হয়ে গেছে, মানে চারিদিক দিয়ে বাঁধতে হবে না, জাস্ট এক সাইড, দুই সাইড দিয়েই বাঁধতে হবে, ঠিক আছে। দেখেন প্রথমে আমি উপর দিয়ে এটাকে র্যাপ করে দিচ্ছি, এই যে দেখেন। এটা হলো উপর থেকে। এবার এটা কিন্তু আপনাকে আটকাইতে হবে না, আসলে মশলার সঙ্গে এই চাউমিনগুলো কিন্তু নিজে নিজেই আটকাই যাবে। আর দেখেন আবার সাইড দিয়ে পেঁচাই দিচ্ছি ঠিক এইভাবে, ঠিক আছে। দুই সাইড দিয়েই পেঁচাইতে হবে, গোটা পনিরটাকে কিন্তু পেঁচানো যাবে না। দুই সাইড দিয়ে পেঁচায় আমি একটা প্লেটে রেখে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি আজকে রিফাইন তেলে ভাজবো, আপনারা চাইলে সরষা তেলেও ভাজতে পারেন। এবার প্রত্যেকটা পনিরকে নুডলসের মধ্যে এইভাবে করে র্যাপ করে নিচ্ছি। তো প্রত্যেকটা পনিরগুলোকে আমি চাউমিনের মধ্যে ভালোভাবে এইভাবে র্যাপ করে নিচ্ছি, দেখেন। তো এই সময় হাতটা হালকা একটু নোংরা হবে, কিন্তু সমস্যা নেই। আর চাউমিনের এক একটা যখন আপনারা র্যাপ করবেন না উপর থেকে, তাহলে একটু মোটা করে চাউমিনটা নেবেন, ঠিক আছে। আর বাঁধার কোনো ঝামেলা নেই, মশলার সঙ্গে বললাম না নিজে নিজেই আটকাই যাবে। এদিকে কিন্তু কড়াইতে আমার রিফাইন তেলটা হাই হিটে গরম করে নিয়ে আঁচটাকে কম করে দিতে হবে। এবার একদম মিডিয়াম হিটে আমি এই পনির সুতলি বমগুলোকে ভেজে নিব, 2 পিঠ মানে 4 পিঠ লাল লাল করে ভেজে নিব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের পনির সুতলি বম। রেসিপিটা কিন্তু একদমই ইজি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিও ব্লগ আপনারা কোথায় থেকে দেখেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এদিকে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার সবকটাকে কিন্তু প্লেটে নামাই নিব। আজকে আমি এই পনির সুতলি বমটাকে সার্ভ করব হচ্ছে কিছুটা শসা দিয়ে, আর তার সঙ্গে সঙ্গে দিব হচ্ছে টমেটো কেচাপ। আপনারা চাইলে যে কোনো গ্রিন চাটনির সঙ্গেও খেতে পারেন, কিন্তু টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো কিছুটা আমি শসা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সাইডে দিব হচ্ছে টমেটো কেচাপ। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের পনির সুতলি বম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। এই যে আমি এক বাটি সাইডে নিয়েছি টমেটো কেচাপ। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আজকের এই 20 মিনিটসে কিন্তু রেসিপিটা আমি রেডি করে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক অনেক ভালো। উপর থেকে যে চাউমিনের লেয়ারগুলো আছে সেটা কিন্তু ক্রিস্পি, আর ভেতরে পনিরটা কিন্তু একদম সফট, খেতে কিন্তু অনেক অনেক ভালো। তো আপনারা রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। আর রেসিপিটা যখনই ট্রাই করবেন কমেন্ট বক্সে অবশ্যই ছবিটা আমার সঙ্গে শেয়ার করবেন আর জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। থ্যাংক ইউ।